হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। দীর্ঘদিন পর চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে আলাপকালে তার কিছু গোপন কথা জানা গেল এবং তিনি তাকে প্রশ্ন করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তিনি কি উত্তর দিলেন তার মুখ থেকেই শুনুন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার অভিনয় নিয়ে অন্যান্যদের মতামত, তার বগুড়ার কি বিখ্যাত জিনিস আছে, তার পছন্দের কি জিনিস রয়েছে। তার মধ্যে তিনি তার বগুড়ার আলু এবং সেটা পচা আলু কোল্ড স্টোরেজে রাখলে কি হয়, তার বগুড়ার ঝালমরিচ এবং বগুড়ার দই সম্পর্কে যে কথাগুলো জানালেন সেগুলো শুনে হেসে কুটি কুটি শাকিব খান সহ সকলেই। চলুন তার মুখ থেকে জানি। আর অনেক ঝাল। আমাদের বগুড়ার কাঁচামরিচ কিন্তু দেখবে প্রচুর তীক্ষ্ণ ঝাল, কারণ ঊর্ধ্বগামী হয় তো। ঊর্ধ্বগামী মানে মরিচ কিন্তু দুই ভাবে হয়, ঊর্ধ্বগামী কিছু প্যাটার্নের হয়, কিছু নিম্নগামী হয়। তো যেটা মানে আমাদের বগুড়ার ভাষায় বলে উবদা মরিচ, হ্যাঁ, তো ওটা কিন্তু প্রচন্ড ঝাল হয়, মানে বোম্বাই মরিচের মতো। শুরু করার পর থেকে না এটা চালু হয়েছে, যেমনটা আমি শুরু করেছিলাম একদম অকপটেই বলবো যে আমার সন্তানের টিভিতে আসা। সেটা এখন এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে অন্যরাও চাচ্ছেন যে তার ব্যক্তি আইডি থেকে সবকিছু প্রকাশ করে, এবং সেটা করছেও। আর এই যে ফেসবুক স্ট্যাটাসের কাদা ছোড়াছড়িটা আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমি যখন আমার সন্তানকে টিভি এসেছি, একটা মায়ের যে কি অনুভূতি থাকে এবং মায়ের যে একটা সফট ভাষা থাকে, সেই ভাষাটাকে না একটা ভাষা বানিয়ে ফেলেছে, মানে প্রফেশনাল ভাষা। এই যে একটা কাদা ছোড়াছড়ি, একটা বাচ্চা মার ইমোশন নিয়ে যে একটা স্ট্যাটাস দেওয়া নিয়ে হয়েছে, ঠিক তার পক্ষান্তরে তাদেরকেও কিন্তু ইচ্ছা মতো ছোট করা। আমার তো আসলে ব্যস্ততা, কাজের জায়গাটা প্রচুর বেড়ে গেছে, অপশনও বেড়ে গেছে। সেটা হচ্ছে যে এখন আপনারা বসে আছেন আমার এবি ক্যাফেতে, এটা আমারই ক্যাফে। আচ্ছা, এটা একটা বিজনেস। আর প্রযোজনা প্রতিষ্ঠানের জায়গাটা আমি একটা সিনেমা করেছি এবং আমি প্রত্যেক বছরে করব, এটাও আমি বলেছি। কিন্তু মাঝে যেহেতু আমি বিজনেসটা দিয়েছি, সো এই দিকে আমার টাইমিং আরও এভরিথিং, ফাইন্যান্স সব কিছু একটু আটকে গেছে। এরপরে আমার সন্তানকে আসলে বাইরে শিফট করার একটা চিন্তা, সেইখানে কিছুটা সময়, ফাইন্যান্স সবকিছু এখানেও আমার যাচ্ছে। তাকে আসলে শিফটিং করে দেওয়ার পর মনে হবে যে না, আমি অনেক কিছু স্টেবল হয়ে গেল, দেন আমি আমার এই মুভিতে করব। আমি আসলে একটু রুটিন মাফিক কাজ করি, মানে না 1 2 3 4 করে। সো 1টা ছিল বিজনেস, ইটস স্টেবল, রাইট। সেকেন্ড হচ্ছে এখন আমার সন্তানের যেহেতু টাইমিংটা এসে গেছে তাকে শিফটিং করার জন্য, সো এটা সেকেন্ডলি করব। থার্ডলি আমার প্রোডাকশন উইথ মাই ইউটিউব চ্যানেল।